আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য গণিত বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নের আজকে 12 নম্বর অধ্যায়। এর আগে আমরা 11টা অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন আজকেই দিয়েছি, আপলোড করেছি আমাদের ইউটিউব এবং ফেসবুকে। তোমরা দেখতে পারো, এখানে আমাদের সবগুলো অধ্যায়েরই তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী, শূন্যস্থান, বড় প্রশ্ন সব পাবা। তো দেখো 12 অধ্যায়ে কোনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ বহু সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বরে আছে জুলাই ও আগস্ট মাস মোট কত দিনে। জুলাই ও আগস্ট মাস 32 দিনে, কিন্তু এটা করাইতে গেলে আমি একটু এভাবে পড়াই। সেটা হলো এ এ জুন সেন, এ জুন সেন, এতে হয় এপ্রিল, এতে হয় কি এপ্রিল, জুনতে জুন, সেন, সেনতে কি সেপ্টেম্বর, সেপ্টেম্বর, আর দুনতে নতে কি নভেম্বর, নভেম্বর। এই 4টা মাস ইংরেজিতে 30 দিনে। ইংরেজিতে কত দিনে? 30 দিনে। এই 4টা মাস 30 দিনে। একটা ফেব্রুয়ারি আছে। ফেব্রুয়ারি মাস কত দিনে? ফেব্রুয়ারি মাস 28 দিনে। ফেব্রুয়ারি মাস কয় দিনে? 28 দিনে। আর বাকি যে আমাদের বাকি মাসগুলো আছে সবগুলো 31 দিনে। তাহলে দেখো তো, আর জুলাই আর আগস্ট এ জুন সেনের মধ্যে কি পড়ে? পড়ে না। তাহলে ওইগুলো কি 31 দিন করে। তাহলে জুলাই 31, আগস্ট 31, মোট কত? 62 দিন। অথবা তোমরা যদি এই যে মুষ্টি গুণে বের করতে পারো বা জানো, তাহলে সেভাবে করবা, তোমাদের ইচ্ছা। আর বাংলাতে মনে রেখো, বাংলার জন্য বাংলায় বাংলায় কি বাবা? বাংলায় প্রথম 5 মাস, প্রথম 5 মাস 31 দিনে, আর শেষ 7টা মাস, শেষ 7 মাস 30 দিনে। শেষ 7 মাস, শেষ 7 মাস কি 30 দিনে। ওকে। আর ফেব্রুয়ারি মাস যদি বলে কয় দিনে? ফেব্রুয়ারি মাস কিন্তু 28 বা 29 না, 28 দিনে। 2 নম্বর, আধা ঘন্টায় কত মিনিট। ঘন্টা বানান কিন্তু মূর্ধন্য, এখানে দন্তন্য হয়ে আছে। যাই হোক, আধা ঘন্টায় কত মিনিট? আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, আধা ঘন্টায় কত? 30 মিনিট। 30 মিনিট। এখন তাইলে 30 মিনিটে কত সেকেন্ড? 1 মিনিটে 60 সেকেন্ড, 30 মিনিটে 60 গুণ 30, তাহলে 1800 সেকেন্ড। 1800 সেকেন্ড। 3 নম্বর, 15টা 55-কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। এখানে কত বলেছে বাবা? 15টা 55, তাই না? 15টা 55। তো 12 ঘন্টা সময়সূচিতে আমাদের খেয়াল করো, এখানে 15টা 55। তাইলে এই যে প্রথমে যে ঘরটা দেখতে পাচ্ছি, এটা হলো কি ঘন্টার ঘর। তারপরে যে ঘরটা, সেটা কি মিনিটের ঘর। তারপরের ঘরটা কি মিনিটের ঘর। তাহলে আমাদের ঘন্টার ঘর যদি 12-র বেশি হয়, তাহলে আমরা ঘন্টা থেকে 12 বাদ দিব। বাদ দিলেই সেটা 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ হয়ে যাবে। তাহলে 15 থেকে যদি আমরা 12 বাদ দিই, তাহলে কত হয়? 3 3 3টা 55। 15টা থেকে যদি আমরা 12টা বাদ দিই, তাহলে কয়টা হয়? 3টা 55। কত? 3টা 55। শুধু আমরা ঘন্টার ঘর বাদ দিচ্ছি। তাহলে 3টা কত হবে? 55। এবং সেটা অপরাহ্ন না পূর্বাহ্ন, সকাল, বিকাল, সন্ধ্যা, রাত, সেটা আমাদেরকে প্রকাশ করে দেখাইতে, মানে বলে দিতে হবে। তো যেহেতু 12-র বেশি, তার মানে অপরাহ্ন। 24 ঘন্টায় যদি 12-র বেশি থাকে, বা 12 থেকে শুরু করে 23টা 59 পর্যন্ত, সেটাকে বলি আমরা কি? অপরাহ্ন, তাই না? অপরাহ্ন। 23টা 59 না, মানে 24টা পর্যন্তই প্রায়। যাই হোক, আরেকটা জিনিস খেয়াল করো, অনেক সময় থাকতে পারে, অনেক সময় শুধু এরকম বলতে পারে। মনে করো 7টা 55কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। কত? 7টা 55। 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে হবে। তো আমি তোমাদেরকে বললাম যে 12 ঘন্টা সময়সূচিতে ঘন্টার ঘরে যদি 12-র বেশি থাকে, তখন আমরা 12 বাদ দিয়ে দিব এবং অপরাহ্ন কথাটা লিখব। কিন্তু এখানে খেয়াল করো, আমার ঘন্টার ঘরে তো 12-র বেশি নাই, ঘন্টার ঘরে তো 7 আছে, 12-র কম আছে। তাহলে কি করব? এটা আমাদের 12 ঘন্টায় প্রকাশ করতে গেলেও এই 7টা 55ই হবে। কিন্তু এখানে আমাদেরকে কি করতে হবে? অপরাহ্ন না পূর্বাহ্ন, সকাল না বিকাল, সেটা মানে লিখে দিতে হবে। তাহলে এটা কি? পূর্বাহ্ন। এটা কি? পূর্বাহ্ন। ঠিক আছে? তাহলে 12-র কম যদি সংখ্যা থাকে, সেগুলোকে যদি 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে বলে, তাহলে শুধু সেই সংখ্যাটা লিখে পূর্বাহ্ন বসাই দিব। ওকে।
ধারাবাহিক 100 বছর সময়কে কি বলে? ধারাবাহিক 100 বছর সময়কে 1 শতাব্দী বলে। তারপরে 1618 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল? ফেব্রুয়ারি মাস অধিবর্ষ হলে 29 দিনে, তাছাড়া 28 দিনে। এখন অধিবর্ষ কিনা ওই বছরটা সেটা কি করতে হয়? 4 দিয়ে ভাগ করে দেখতে হয়, 4 দিয়ে। আর শেষে যদি দুইটা শূন্য থাকে তখন 400 দিয়ে ভাগ করে দেখতে হয়। ওকে, 4 দিয়ে ভাগ করলে 4 4 16, এখানে থাকছে 1 1 8, 4 4 16। না, যাচ্ছে না। তাহলে না গেলে 28 দিনে, আর গেলে 29 দিনে। অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে? অধিবর্ষে ফেব্রুয়ারি মাস 29 দিনে। কত দিনে? 29 দিনে। ওকে, তারপরে 7 নম্বর, 60 বছরে কয় যুগ? আমরা জানি 1 যুগ সমান 12 বছর। তাহলে বছরকে যুগ বানাইতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। বছরকে যুগ বানাইতে গেলে কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এই 60কে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে বের হচ্ছে কত? 5। তাহলে এটা কত যুগ? 5 যুগ। কত যুগ? 5 যুগ। 2018 সাল কোন শতাব্দী? এটা অনেকভাবে বের করা যায় বাবা। একটা 100 দিয়ে ভাগ করে বের করা যায়, 100 দিয়ে ভাগ করে বের করা যায়। কিন্তু আমি একটা সিস্টেমে করতে বলি স্টুডেন্টদেরকে, মনে রেখো, খেয়াল করো। 2018, ঠিক আছে? প্রথম দুইটা বাদে, প্রথম একক আর দশক বাদে, একক আর দশক বাদে যেটা থাকবে, একক আর দশক বাদে যেটা থাকবে, ঠিক আছে? একক আর দশক বাদে যেটা থাকবে সেটা হলো আমার শতাব্দী। মনে রেখো, বামে একক আর দশক বাদ দিয়ে বামে যতগুলো থাকবে সেটা আমার শতাব্দী। কিন্তু মনে রেখো, একক আর দশকে যদি শূন্য না থাকে তাইলে এটার সাথে 1 যোগ করতে হবে। তাহলে কত এটা? 21 শতাব্দী। কত শতাব্দী? 21 শতাব্দী। এটা বলে কি? একবিংশ শতাব্দী। একবিংশ শতাব্দী, ঠিক আছে? 21 শতাব্দী বা একবিংশ শতাব্দী। আমি কি বললাম? যে কোনো একটা সাল, এই সালের একক এবং দশক বাদ দিবা। মানে প্রথম দুইটা, ডান দিক থেকে দুইটা বাদ দিবা। বাদ দেওয়ার পরে আমাদের বামে যেটা থাকবে সেটাই হলো শতাব্দী। সেটাই কি? শতাব্দী। কিন্তু কাহিনী আছে, মানে সেটা শতাব্দীর ঘর, ঠিক আছে? শতাব্দীর ঘর। ওকে, এখন আমরা খেয়াল করব, যে দুইটা বাদ দিলাম ওই দুইটা যদি শূন্য না হয় তাইলে আমার শতাব্দীর ঘরের সাথে কি করতে হবে? 1 যোগ করতে হবে। যদি শূন্য হইতো তাহলে 1 যোগ করতাম না, ঠিক আছে? শূন্য হইলে 1 যোগ করতাম না। তাহলে এটা কত হচ্ছে? 21 বা একবিংশ শতাব্দী। আর এই যে দেখো, শেষে যদি দুইটা শূন্য থাকে তাহলে আমাদের আর যোগ করা লাগবে না। তাহলে এই শতকের ঘরে বা শতাব্দীর ঘরে কি আছে? 20 আছে। তার মানে এটা 20 শতাব্দী বা বিংশ শতাব্দী। আমি কি বুঝাইতে পারছি? ভাগ টাগ অত কিছুর মধ্যে যাওয়া লাগবে না। শেষে দুইটা যদি আমরা প্রথমে আলাদা করব, আমরা কি করব? প্রথমে এটা তো করতে পারবো, আমরা আলাদা করব। মনে করে এর আগে একটা 1618, ওকে, তাহলে 1 6 1 8, আমরা ডান দিক থেকে বাম দিকে দুইটা বাদ, তাহলে এটা হলো শতাব্দীর ঘর, এটা শতাব্দীর ঘর। এখন ক্লিয়ার? যদি একক আর দশকের ঘরে যদি শূন্য না থাকে তাহলে শতাব্দীর ঘরের সাথে 1 যোগ করে দিব, ঠিক আছে? তাহলে এটা কি? 17 শতাব্দী বা সপ্তদশ শতাব্দী। আর যদি একক আর দশকে যদি দুইটা শূন্য থাকে তাহলে আর যোগ করা লাগবে না। 9 নম্বর, 1800 সেকেন্ডে কত মিনিট? 1800 সেকেন্ডে কত মিনিট? সেকেন্ডকে মিনিট বানাইতে গেলে 60 দিয়ে ভাগ করব। কত দিয়ে? 60 দিয়ে। কত দিয়ে? 60 দিয়ে। ওকে, তাহলে 3 বার যাবে, 30 মিনিট। কত মিনিট? 30 মিনিট। অধিবর্ষ কাকে বলে? 4 দ্বারা বিভাজ্য সালকে অধিবর্ষ বলে। তবে খ্রিস্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি শূন্য হলে অধিবর্ষ হবে না। তবে যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ হবে, ঠিক আছে? অধিবর্ষ হবে, মনে রেখো। 11 নম্বর, তামিমের জন্মদিন 28শে মে। তামিমের জন্মদিনের 8 দিন পরে তাসলিমার জন্মদিন হলে তাসলিমার জন্মদিন কত তারিখ? 28শে মের 8 দিন পর, তাহলে 28 যোগ 8 কত হচ্ছে? 36। মে মাসের কথা বলেছে। মে মাস কত দিনে? মে মাস কয় দিনে? মে মাস হলো 31 দিনে। মে মাস কয় দিনে? মে মাস 31 দিনে। 31 দিনে। তাহলে এখন এই যে 36 পেলাম, এই 36 থেকে 31 বাদ, মানে মে মাস বাদ দিয়ে দিব। মে মাস বাদ দিলে 5ই জুন। মে মাসের পরের মাস কি? জুন। মে মাসের পরের মাস কি? জুন মাস।
ওকে, তাহলে ঠিক আছে, আমি কি করলাম 28 মে এর সাথে 8 দিন যোগ করলাম, পাইলাম কত 36, পাইলাম কত 36। তাহলে মে মাস কয় দিনে, মে মাস কয় দিনে 31 দিনে, মে মাসটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলে আমরা পাই 5 তারিখ, 5ই জুন। মে মাসের পরে কি জুন, মে মাসের পরে কি জুন মাস। 12 নম্বর, ইংরেজি সাল 2018 এর 1 জানুয়ারি ছিল সোমবার, 1 জানুয়ারির 40 দিন পরের তারিখটি কি বার? বিভিন্নভাবে বের করা যায় বাবা। 1 জানুয়ারির 40 দিন পরে, 40 দিন পরের তারিখটি কি বার? খেয়াল করি, 40 দিন পরে, তাই না? ওকে, আমার 1 তারিখ ছিল সোমবার, 1 তারিখ ছিল সোমবার, 1-এর সাথে 7 যোগ করো, কত হবে 8 তারিখ, 8-এর সাথে 7 যোগ করো 15 তারিখ, 15-এর সাথে 7 যোগ করো 22 তারিখ। এখন অনেকে আবার বিভিন্ন থিওরি দেয়, আবার কমেন্টে এসে এটা এই করলে হতো, ওটা এই করলে হতো, হতে পারে, সমস্যা নেই। এক একজনের কাছে এক একটা সহজ মনে হয়, আপনারা সেটা করান, সমস্যা নেই। আমার কাছে যেটা সহজ মনে হয় আমি সেটা করাই। ওকে, তাহলে খেয়াল করো, আমার 1 তারিখ ছিল সোমবার, 1 তারিখ, তার সাথে 7 যোগ করলে 8 তারিখ সোমবার, এটার সাথে 7 যোগ করলে কত 15 তারিখ সোমবার, এটার সাথে 7 যোগ করলে 22, এটার সাথে 7 যোগ করলে 29। তাহলে 29 তারিখ কী বার? 29 তারিখও সোমবার। 29 তারিখ কী বার বাবা? 29 তারিখও সোমবার। 29 তারিখও কী বার? সোমবার। ওকে, খেয়াল করি তারপরে। তাহলে 29 তারিখ সোমবার হলে 30, 31, 30, 31 কত কত তারিখ হচ্ছে? অথবা আমরা প্রথমে একটা কাজ করি না, 1 তারিখের সাথে 40 তারিখ মানে 40 যোগ করি। 1 তারিখ হলো ছিল সোমবার, 40 যোগ করি, 1 যোগ 40 সমান কত 41, সমান কত 41। এই যে উপরেরটার মতো, কত হইলো 40 দিন পরে বের করতে বলেছে, 40 দিন পরে বের করতে বলেছে। তাহলে আমার বের হলো কত 41 তারিখ, 41 তারিখ। মনে করো 41 তারিখ তো আমাদের নাই। জানুয়ারি মাস কয় দিনে? জানুয়ারি মাস 31 দিনে। জানুয়ারি মাস কয় দিনে? 31 দিনে। 31 বাদ, তাহলে 10, 10, তাহলে কি হলো 10 ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি। 10 ফেব্রুয়ারি কী বার সেটা বের করতে বলেছে। তাহলে আমরা দেখলাম 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 29 তারিখ আমাদের কি সোমবার, 29 তারিখ কি সোমবার। তাহলে 30 তারিখ মঙ্গলবার, 31 তারিখ বুধবার, ঠিক না? 1 তারিখ হলো কি বৃহস্পতিবার, 1 তারিখ বৃহস্পতিবার, 1 তারিখ বৃহস্পতিবার হইলে 7 তারিখ কী বার? সরি, 1 আর 7 8, 8 তারিখ কী বার? বৃহস্পতিবার। 8 তারিখ বৃহস্পতিবার হলে 10 তারিখ কী বার হচ্ছে? শনিবার। উত্তর কী বার? শনিবার। বা বিভিন্নভাবে বের করা যায় বাবা, বুঝছো? বিভিন্নভাবে বের করা যায়। আমি এটা একটু আরেকবার তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, আরেকবার একটু ক্লিয়ার করে দিই। খেয়াল করো, এখানে আমাদের 1 তারিখ বলেছিল যে 1 তারিখ সোমবার, 40 দিন পরে কী বার? তাহলে 1 তারিখের সাথে 1 সাথে 40 যোগ করলে কত হচ্ছে? 41। তাহলে আমার এখানে জানুয়ারি মাস কয় দিন? জানুয়ারি মাস 31 দিন। তাহলে 31 দিন বাদ দিলে আমার থাকছে 10। তার মানে 10 ফেব্রুয়ারি কী বার? 10 ফেব্রুয়ারি কী বার সেটা বের করতে বলেছে। 10 ফেব্রুয়ারি কী বার সেটা বের করতে বলেছে। ওকে, তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো, আমার আমার 1 তারিখ যদি 1 তারিখ যদি সোমবার হয়, 1 তারিখ যদি সোমবার হয়, তাহলে আমার কি হবে 31 তারিখ কী বার হচ্ছে? খেয়াল করো, 1 তারিখ যদি সোমবার হয়, 1-এর সাথে 7 যোগ করলে 8, 8 তারিখও সোমবার, 8-এর সাথে 7 যোগ করলে 15, 15 তারিখও সোমবার, তারপর 22 তারিখ সোমবার, তারপর 29 তারিখ সোমবার। ঠিক আছে, সোমবার, এগুলো কি সব সোমবার। 29 তারিখ কী বার বাবা? সোমবার। তাহলে 30 তারিখ কী বার? মঙ্গলবার। 31 তারিখ কী বার? বুধবার, তাই না? 31 তারিখ কী বার? বুধবার। তাহলে 31 তারিখ বুধবার। 1 তারিখ কী বার? বৃহস্পতিবার। 1 তারিখ কী বার? বৃহস্পতিবার। 1 তারিখ কী বার? বৃহস্পতিবার। ওকে, 1 তারিখ কী বার? বৃহস্পতিবার। তাহলে 1 তারিখ আমাদের কী বের হলো হিসাব করলে? বৃহস্পতি। 1 তারিখ বৃহস্পতি হলে 8 তারিখ বৃহস্পতি, আমাদের লাগবে কি 10 তারিখ, 10 তারিখ। তাহলে 10 তারিখ কি 8 তারিখ বৃহস্পতিবার হলে 10 তারিখ শনিবার। তারপর যার যেভাবে ইচ্ছা বের করে নিও বাবা। কেউ যদি 7-এর গুণিতক করে করে বের করো, বা ভাগ যোগ বিয়োগ সেভাবেও করতে পারো। আবার আরেকটা জিনিস মনে রেখো, কোনো মাস যেদিন শুরু হয় তার পরের দিন শেষ হয়। 30 দিনে যেসব মাস যেদিন শুরু হয় তার পরের দিনে শেষ হয়, 30 দিনে যেসব মাস। আর 31 দিনে মাস যেদিন শুরু হয় তার একদিন পরে শেষ হয়। এই যে জানুয়ারি শুরু হয়েছে সোমবার, শেষ হবে কী বার বাবা? বুধবারে। মনে রেখো, একদিন পরে শেষ হয়।
ঠিক আছে, 30 দিনে মাসগুলো দেখবা, 30 দিনে মাসগুলো মনে করো শুক্রবারে শুরু হয়েছে 1 তারিখ, শনিবারে শেষ হবে, 30 তারিখ শনিবার, 1 তারিখ শুক্রবার, 30 তারিখ শনিবার। ঠিক আছে, 1 তারিখ যেদিন হয় 30 তারিখ তার পরের দিন হয়, তাহলে 31 তারিখ তার পরের দিন। ওকে, এইভাবে বের করতে পারো। আর তোমাদের জন্য একটা সুখবর, সেটা হলো আমরা মাত্র 500 টাকায় তোমাদের গণিত এবং বিজ্ঞানের অর্ধবার্ষিকের সম্পূর্ণ কোর্স কমপ্লিট করে দিব। যারা ভর্তি হতে চাও বিস্তারিত দেওয়া আছে, দেখে ভর্তি হতে পারবা। 13 নম্বর দেখো কি বলেছে, দশক কাকে বলে? ধারাবাহিক 10 বছর সময়কালকে এক দশক বলে। শতক কাকে বলে? শতক বা শতাব্দী। ও এখানে তো ভুল হয়েছে, এটা হবে কি যুগ। যুগ 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 কাকে বলে? ধারাবাহিক 12 বছরের সময়কাল হলো 1 যুগ। শতাব্দী কাকে বলে? ধারাবাহিক 100 বছরের সময়কাল হলো 1 শতাব্দী। দেখো 1600 এবং 1701 সাল কোন শতাব্দীর? আমি তোমাদেরকে একটা জিনিস শিখালাম, সেটা হলো সালটা আগে লিখবা, সালটা আগে লিখে এভাবে দাগ দিবা। ঠিক আছে, সালটা এভাবে লিখে দাগ দিবা। তাহলে শেষে যদি 2টা শূন্য থাকে, তাহলে আমার শতাব্দী যা আছে তাই, শতাব্দীর ঘরে যা পাইলাম তাই, মানে এটা কি 16 শতাব্দী, 1600 শতাব্দী, শতাব্দী অথবা ষোড়শ শতাব্দী, ষোড়শ শতাব্দী। ঠিক আছে, ষোড়শ শতাব্দী। ওকে, শেষে 2টা শূন্য থাকলে আর যোগ টোগ কিছু করা লাগবে না। আর শেষে যদি 2টা শূন্য না থাকে, অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে শতাব্দীর ঘরে যা আছে তার সাথে 1 যোগ করা লাগে। তাহলে এটা হলো 1800 শতাব্দী অথবা অথবা কি অষ্টাদশ শতাব্দী। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের 12 অধ্যায় থেকে এগুলোই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে একটু প্র্যাকটিস করো।